আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বা'দ। দাবদাহের প্রচণ্ড গরমে মানুষ চরম দুর্ভোগে পড়েছে। গরমের তীব্রতায় ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। কোনো কোনো পরিবারে শিশুরা ঠান্ডা ও সর্দি জ্বরে আক্রান্ত হয়ে পড়েছেন। প্রবীণরা গরমে অসুস্থ হয়ে পড়ছেন। পরিস্থিতি এতটাই বেগতিক যে ইবাদত বন্দেগী করা কষ্টকর হয়ে পড়েছে। তবে এই কঠিন সময়কে অফুরন্ত সওয়াব লাভের মাধ্যম বানানোর জন্য কিছু আমল করা যেতে পারে। পাশাপাশি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় পরিস্থিতি অনুকূলে আসতে পারে। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় তীব্র দাবদাহে করণীয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মুহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে অনুষ্ঠানে। সরাসরি ফোন করতে ডায়াল করুন 02982405 নম্বরে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেশের খ্যাতনামা স্কলার আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ আহমদুল্লাহ উস্তাদ, আপনাকে যমুনা টেলিভিশনের এই আয়োজনে দীর্ঘ একটি মাস পরে স্বাগত জানাচ্ছি। আপনার মাধ্যমে শুরুতেই আমরা আমাদের দর্শকদেরকে জানাতে চাই, এই যে প্রচণ্ড গরম, এই যে গরমের তীব্রতা, এই তীব্র দাবদাহ, এটা কি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কোনো গজব? প্রিয় দর্শক, আমরা শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে যুক্ত করে নিচ্ছি। আমরা উস্তাদ আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানাতে চাই, এই গরমের তীব্রতা আমাদের জন্য কি আল্লাহর পক্ষ থেকে কোনো গজব হিসাবে এসেছে কিনা? শেখ আহমদুল্লাহ নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন। প্রথম কথা হলো, গরমের তীব্রতা কিংবা শীতের তীব্রতা এর কোনোটিকেই আল্লাহ তাআলার গজব বলে সাধারণভাবে সর্বাবস্থায় চালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ গোটা পৃথিবীতেই সৃষ্টির শুরু থেকে আজও পর্যন্ত গরম শীত বিভিন্ন ঋতুতে আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন অঞ্চলকে বিভক্ত করেছেন, বিভিন্ন ধরনের ঋতু দিয়েছেন। তো এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ বা সুন্নাতুল্লাহ ফিল আরদ, পৃথিবীতে আল্লাহর নিয়মের অংশ। এগুলোকে সাদা চোখে দেখে বা সরল চোখে দেখে এটাকে গজব মনে করা, যেটা আমাদের কষ্টের কারণ, এরকম সহজ এবং সরল অঙ্ক করবার সুযোগ নেই। কারণ আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের সুস্থ স্বাভাবিক জীবনের জন্য আমাদের যেরকম দিনের প্রয়োজন হয়, দিনের আলোর প্রয়োজন হয়, তেমন রাতের অন্ধকারের প্রয়োজন হয়। যেমন সূর্যের আলোর প্রয়োজন হয়, তেমন চাঁদের আলোর প্রয়োজন হয়, অমাবস্যার প্রয়োজন হয়। ঠিক একইভাবে আমাদের শীতের প্রয়োজন হয়, গরমের প্রয়োজন হয়, বর্ষার প্রয়োজন হয়। এগুলো আমাদের প্রয়োজনই। তবে এটা ঠিক যে প্রয়োজনের চাইতে যখন বেশি হয়ে যায়, যখন সেটা আমাদের কষ্টের কারণ হয়, যখন সেটা আমাদের কাঙ্ক্ষিত যে তাপমাত্রা তার চাইতে বেশি হয়, তখন সন্দেহাতীতভাবে সেটি আমাদের দুশ্চিন্তার কারণ হয়। সেগুলো কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবার জন্য বাড়িয়ে দেন। কখনো কখনো আমাদের পাপের ফসল স্বরূপ আল্লাহ তাআলা আমাদেরকে দেন, যাতে করে আমরা নিজেদের ভুল পথ থেকে ফিরে আসতে পারি। কারণ আল্লাহ তাআলা বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। স্থলে জলে যত রকম ব্যত্যয়, যত রকমের ফাসাদ সৃষ্টি হয়, এগুলো মানুষের হাতের কামাইয়ের কারণে, মানুষের কৃত কর্মের ফসল স্বরূপ আল্লাহ তাআলা দিয়ে থাকেন, যেন মানুষ আল্লাহর সেই এলান থেকে সতর্ক হয়ে সেখান থেকে ফিরে আসতে পারে এবং সংশোধন হতে পারে। এই সুযোগটা আল্লাহ তাআলা দেন মানুষকে। তো অনেক সময় এই ধরনের বিপদ আপদ, এই ধরনের কষ্ট, প্রাকৃতিক যে দুর্যোগ এবং এ জাতীয় ঝড় জলোচ্ছ্বাস কিংবা আপনার গরমের তীব্রতা, শীতের তীব্রতা, এগুলো তারা দিয়ে থাকেন পরীক্ষার জন্য কিংবা আমাদের পাপ কর্মের ফসল স্বরূপ। তো যে কোনোটাই হতে পারে। নিশ্চিত করে আমরা এটাকে আল্লাহর গজব হিসাবে আপনার সেটাকে আমরা ট্যাগ লাগানোর কোনো সুযোগ নেই। কারণ আমাদের কাছে তো ওহী আসে না, আল্লাহ জানাননি যে এটা আমি গজব হিসাবে দিয়েছি। হতে পারে আল্লাহ তাআলা এটা পরীক্ষা হিসেবে দিয়েছেন, হতে পারে এটা সাধারণ নিয়মের অংশ হিসাবে দিয়েছেন। কারণ আমরা জানি যে সমুদ্র তীরবর্তী এলাকাতে ঝড় জলোচ্ছ্বাস হবে, এটাই আল্লাহ সুন্নাহ বা আল্লাহর নিয়ম। যারা মরুভূমিতে থাকবেন তারা মরু ঝড়ের মুখোমুখি হবেন, সেটা সেখানকার জন্য আল্লাহর নিয়ম সেটি। যারা আপনার বনে জঙ্গলে থাকবেন তারা সেখানকার যে প্রাকৃতিক দুর্যোগগুলো হয়ে থাকে সেগুলোর মুখোমুখি হবেন। তো প্রত্যেকটা অঞ্চলের মানুষের জন্য ভিন্ন ভিন্ন রকমের
তাদের বিভিন্ন রকমের দুর্যোগ, বিভিন্ন রকমের ভালো দিক, বিভিন্ন রকমের মন্দ দিক আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। গোটা জীবনটাকে আল্লাহ তাআলা এভাবে সাজিয়েছেন। সো শুধু গরমকে দেখেই সেটাকে আল্লাহ তাআলার গজব হিসেবে আমরা মানে সরাসরি ট্যাগ করার বা মন্তব্য করার সুযোগ সর্বাবস্থায় নেই। জি, আশা করছি আমাদের দর্শকরা বিষয়টি বুঝতে পেরেছেন। উস্তাজ, আপনি আমাদেরকে বলবেন, একদিকে দ্রব্যমূল্যের তীব্রতা, আরেকদিকে গরমের তীব্রতা, এই উভয় তীব্রতার মধ্যে আমাদের আসলে করণীয় কি? দেখুন, গরমে, অতিরিক্ত গরমে বা তীব্র গরমে একজন মুমিন হিসাবে আমাদের বেশ কয়েকটি করণীয় কথা আমরা বলতে পারি। প্রথমত, আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের যে দুইটা ডিপার্টমেন্ট, একটা হলো জামহারির ঠান্ডা, আরেকটা হলো নার বা আগুন, এই দুইটা ডিপার্টমেন্ট, দুইটা বিভাগে যে শাস্তির ব্যবস্থা রেখেছে সেটা দুনিয়ার যে কোনো ঠান্ডা, যে কোনো গরমের চাইতে অনেক গুণ বেশি। জাহান্নামেরটা 70 গুণ বেশি হাদিসে বলা হয়েছে। তো সেটাকে আল্লাহ তাআলা দুইটা ভাব ছাড়ার সুযোগ দিয়েছেন। সেটাকে পৃথিবীতে আল্লাহ তাআলা অলৌকিকভাবে আল্লাহ কুদরতের অংশ হিসাবে আমাদের মাঝে সেটাকে গরম এবং শীত হিসাবে প্রকাশ করে থাকে, সেটা আমাদের উপকারে আসে। তো এই জাতীয় যে জাহান্নামের যে ভাব, জাহান্নামের যে নিঃশ্বাস, যেটা ছোঁয়ার কারণে পৃথিবীতে গরম এবং ঠান্ডা আমরা অনুভব করে থাকি, যেটা হাদিস দ্বারা প্রমাণিত, সেটি আল্লাহ তাআলা পৃথিবীর এক এক অঞ্চলে মানুষের জন্য এক এক সময়ে আল্লাহ তাআলা সেটাকে ডিস্ট্রিবিউশন করে দিয়েছেন। তো এরকম পরিস্থিতিতে জাহান্নাম থেকে পানাহ চাওয়া, এটা একটা করণীয় আমাদের। এরকম গরমের তীব্রতা যখন অনুভব করবো, তখন আমরা আল্লাহর কাছে পানাহ চাইবো যে আল্লাহ, এই যদি হয় দুনিয়াতে গরমের তীব্রতা, এই যদি হয় জাহান্নামের ছড়া ভাপের অবস্থা, তাহলে জাহান্নামের অবস্থা কিন্তু খুব কঠিন হতে পারে। আমরা আল্লাহর কাছে পানাহ চাইবো, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি নসিব করুন। এটি একটি কাজ। দ্বিতীয়ত হলো, আপনি যেটি বললেন যে গরমের তীব্রতা এবং এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুটি মিলিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রা অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে। এরকম পরিস্থিতিতে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আশেপাশে থাকা, কষ্টে থাকা মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করবো। অনেক খেটে খাওয়া দিনমজুর, তারা এই গরমে কাজ করা তাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে, দুর্বিষহ জীবনযাপন করছেন। আমরা তাদের পাশে দাঁড়াবার একটা বিশেষ সুযোগ আমরা বলতে পারি। কারণ কষ্ট যত বেশি হয়, সেই কষ্ট লাঘবে যে সচেষ্ট হয়, তার সওয়াব তত বেশি হয়। সেজন্য এইরকম পরিস্থিতিতে তাদের পাশে আমরা দাঁড়াতে পারি। গরম উপলক্ষে, বিশেষ করে তীব্র গরমের মধ্যে আমাদের একটা বিশেষ আমলের সুযোগ রয়েছে, সেটি হলো পানি পান করা। আমরা অনেকে হয়তো জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হয়েছে, আইয়ুস সাদাকাতে আফদাল, কোন সাদাকা, কোন দানটা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম হয়, সবচেয়ে শ্রেষ্ঠ দান হয়? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাকিউল মা, বা পানি পান করানো মানুষকে। এজন্য গরমের তীব্রতা আমরা মানুষকে পানি পান করাতে পারি। বিশেষ করে পশু পাখি, তারা এই গরমের তীব্রতায় অনেকে চতুর্দিকে পানি তালাশ করে পায় না। আমরা আমাদের বাসা বাইরে আশেপাশে অনেকে দেখি, ঢাকায় অনেকে করছেন। আমরা অনেকে আরো অনেকে চাইলে করতে পারি, তার জন্য পানির ব্যবস্থা রাখতে পারি। আমাদের বাসা আশেপাশে কোনো পেপে শুদ্ধ পানি, বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখতে পারি, যাতে পথচারীরা সেখান থেকে পানি পান করতে পারে। পাবলিক প্লেস গুলোতে চাইলে আমরা কেউ নিজস্ব উদ্যোগে বোতলজাত পানি বা বিশুদ্ধ পানি পান করাতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করানোকে সর্বোত্তম সাদাকা বলেছেন, দান বলেছেন। অতএব টাকা পয়সা দান করার গুরুত্ব তো রয়েছে, কিন্তু এরকম তীব্র গরমে মানুষকে একটু শীতল পানি, বিশুদ্ধ শীতল পানি পান করানোর ফজিলত কিন্তু অপরিসীম রয়েছে। গরমের তীব্রতায় আমরা এই কাজগুলো বিশেষভাবে করতে পারি। জি, জাযাকাল্লাহ খাইর উস্তাজ। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আমাদের আজকের বিষয় তীব্র দাবদাহে করণীয়, আর এ বিষয়ে কথা বলছেন দেশের খ্যাতনামা স্কলার শেখ আহমেদুল্লাহ। উস্তাজ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে। নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন। শেখ, আপনার মাধ্যমে আমরা এবার আমাদের দর্শকদেরকে জানাতে চাই, আপনি যদিও আমাদেরকে গরমের তীব্রতায় আমাদের কিছু করণীয় বলেছেন, মানুষকে পানি পান করানো এবং পশু পাখিদের প্রতি সদাচরণ করা, অর্থাৎ তাদেরকেও পানি পান করানোর বিষয় আপনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। আপনি আমাদেরকে গরমের এই তীব্রতায় আরও কিছু আমল যদি আমাদের সঙ্গে শেয়ার করতেন, যেগুলো আমরা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। গরমের তীব্রতায় আমরা অনেকেই দেখা যায় যে গরমের প্রতি অতিষ্ঠ, গরমের কারণে অতিষ্ঠ হয়ে আমরা গরমকে গালিগালাজ করি, অভিশাপ দেই। একই চিত্র শীতের সময় দেখা যায়। আমরা কোনো কিছুর প্রতি যখন অতিষ্ঠ হয়ে যায়, খুব বেশি কষ্ট হয়ে যায়, তখন আমরা অনেকে সহ্য করতে না পেরে বাজে বাজে মন্তব্য করি, এত বেশি গরম ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ প্রকৃতিকে আমরা গালমন্দ করি। তো এটি অনেকের
গজব আছে, এই বিষয়টা যেন আমাদের মধ্যে না দেখা দেয়, একজন মুসলমান হিসেবে সেটি আমাদের লক্ষ্য করা দরকার। কারণ তিরমিজির একটা হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি এমন কিছুকে অভিশাপ দেয় যে বিষয়টি আসলে অভিশাপের পাত্র নয়, মানে অভিশাপ পতিত হওয়ার মতো কোনো বিষয় নয়, তখন সেটি তার নিজের দিকে কিন্তু বর্তায়। তো এই জন্য একজন মুসলিম তিনি তার সবর এবং ধৈর্য এবং সহিষ্ণুতার সর্বোচ্চ পরিচয় দিবেন। আমরা সবে মাত্র রমাদান শেষ করলাম, রমাদানে আমরা কিন্তু সিয়াম সাধনা করে তারাবির মাধ্যমে আমরা সবরের অনুশীলন করেছি, চর্চা করেছি এবং ধৈর্য ধারণ করার আমরা প্রশিক্ষণ গ্রহণ করেছি। আমাদের ক্ষুধা ছিল, খাবার হাতের কাছে ছিল, তারপর আমরা খাইনি। এই যে আত্মসংযম, এটার যে প্রশিক্ষণ আমরা নিয়েছি সেটিকে এখন বাস্তবায়ন করার পালা আমাদের। এজন্য একজন মুসলিম হিসাবে আমাদের কর্তব্য হবে যে গরমে অতিষ্ঠ হয়ে আমরা কোন রকম বাজে মন্দ করবো এবং সবর করবো এবং ধৈর্য ধারণ করবো। সেই সাথে গরম কেন্দ্রিক যে ইবাদত গুলো আছে, যেমন পানি পান করার কথা আমরা বললাম, এর বাইরে গরমের সময় রোজা রাখা কষ্টের। আমরা যদি এই সময় কেউ রোজা রাখি, বিশেষ করে সাগরের ছ রোজা অনেকে রাখছেন, এই গরমকে উপেক্ষা করে, কষ্ট উপেক্ষা করি, তো এই সময় রোজা রাখার কারণে তিনি অতিরিক্ত সওয়াব পাবেন। শীতের সময় রোজা রাখা তুলনামূলক সহজ হয়, সেজন্য সেখানে সে সময় বেশি বেশি রোজা রাখার পর আমাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে। কিন্তু গরমের এই কষ্ট উপেক্ষা করে কেউ যদি রোজা রাখেন, তার বিনিময়টা আল্লাহ তাআলা এরকম বাড়িয়ে দিবেন। কারণ হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আযামাল জাযাই মা আযামিল বালা, যে কাজ করতে, যে ভালো কাজ করতে মানুষের পরিশ্রম বা কষ্ট যত বেশি হয়, সেটার বিনিময় আল্লাহ তাআলা তত বাড়িয়ে দেন, তত বেশি হয়। এজন্য একজন ঈমানদার সেই ব্যাপারে সচেষ্ট থাকবেন। রাত ছোট থাকে গরমের সময়, যার কারণে আমরা অনেকে দেখা যায় যে গরমের রাতগুলোতে রাতে দেরিতে শোয়ার কারণে ফজর নামাজ পড়াটা আমাদের জন্য কঠিন হয়ে যায়, অনেক সময় শরীর ভেঙে ঘুম আসে। তো এই জন্য যাতে ফজর নামাজ মিস না হওয়ার জন্য সন্ধ্যা রাতে যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুয়ে যাওয়ার চেষ্টা করতে পারি, তাহলে ফজর নামাজ পড়া আমাদের জন্য সহজ হবে। তো গরম কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলোকে মাথায় রেখে চললে আমরা সুস্থ থাকা যেমন আমাদের জন্য সহজ হবে, তেমনি ভাবে আমাদের ইবাদতবন্দি যেগুলো রুটিন ওয়ার্ক আছে সেগুলোতে কোনো প্রকার সমস্যা পড়বে না, বরং একটা নজর রাখলে, একটা খেয়াল রাখলে, বিশেষ খেয়াল রাখলে, যত্নশীল হলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ গরমে আমাদের এক্সট্রা কিছু ইবাদতের সুযোগ তৈরি হবে, যেমন পানি পান করা, পশু পাখিকে পানি পান করার ব্যবস্থা করা, সহ অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো। জি, আশা করছি আমাদের দর্শকরা আমল করার চেষ্টা করবেন। শেখ, আপনি আমাদেরকে বলবেন, গরমের এই সময়টাতে আমরা যদি চাই যে জোহরের সালাতটা একটু দেরি করে পড়ার, সেক্ষেত্রে কি কোনো সুযোগ আছে আমাদের? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরমের সময় বরং জোহরের সালাতকে একটু দেরি করে পড়ার জন্যই বলেছেন। তিনি বলেছেন, ইযা শাদ্দাল হার ফারিদু বিযুহর, তোমরা যখন দেখবে যে গরম তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করেছে, তখন জোহরকে তোমরা একটু বিলম্ব করে পড়বে। তো সেই বিলম্ব করে পড়া মানে আবার এই নয় যে ওয়াক্তের শেষ মুহূর্ত পর্যন্ত নিয়ে যাওয়া। আমরা আমাদের দেশে সাধারণত দেখি যে 1টার দিকে জোহর নামাজ পড়া হয় গরমের দিকে, সেটা হতে পারে বা আরেকটু দেরি হতে পারে, কিন্তু শেষ মুহূর্ত নয়। তো গরমের সময় জোহরকে একটু বিলম্বিত করার সুযোগ রয়েছে, বরং সেটি সুন্নাহ। কারণ গরম খুব বেশি তীব্র হলে ওই সময় মানুষ মনোযোগী হতে পারবে না, এবার মনোযোগে বাধা সৃষ্টি করে এরকম বিষয়গুলো থেকে দূরে থাকা বা সেগুলোকে দূরে রেখে ইবাদত করার চেষ্টা করা আমাদের কর্তব্য। সেই জায়গা থেকে আমরা জোহরের নামাজকে একটু বিলম্ব করে গরমের সময় পড়তে পারি এবং পড়া সুন্নাত বরং। জি, আশা করছি আমাদের দর্শকরা আমল করবেন। উস্তাজ, আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ আরও একটি ছোট্ট বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। অনুষ্ঠানের এই পর্যায়ে আরও একটি বিরতির সময় হলো, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি। দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আমাদের আজকের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হলো তীব্র দাবদাহে করণীয়। আজ এই বিষয়ে কথা বলছেন দেশের খ্যাতনামা স্কলার শেখ আহমেদুল্লাহ। শেখ আহমেদুল্লাহ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। গুরুত্বপূর্ণ আলোচনা আপনার কাছ থেকে আমরা আমাদের দর্শকদেরকে উপহার দিচ্ছি আলহামদুলিল্লাহ। এবার আপনার মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে জানাতে চাই, সম্প্রতি বছরগুলোতে, অর্থাৎ বিগত বছরগুলোতে আমরা দেখেছি আপনি গরমের এই তীব্র সময়টাতে, অর্থাৎ যেই সময়টাতে প্রচণ্ড গরম পড়ে, সেই সময় আপনি সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার নামাজ আপনি আদায়ের ব্যবস্থা করেছেন, মুসল্লিদেরকে নিয়ে আদায় করেছেন আলহামদুলিল্লাহ। ফলশ্রুতিতে আমরা দেখেছি তারপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বারিধারায় আমাদেরকে সিক্ত করেছেন। এই যে সালাতুল ইস্তিসকা, এই মুহূর্তে আমাদের পড়া উচিত কিনা, এবং আমাদের ইমামদেরকে, খতিবদেরকে আপনার পক্ষ থেকে কোনো আহ্বান থাকবে কিনা এই বিষয়ে? ধন্যবাদ আপনাকে। সন্দেহাতীতভাবে গরম যখন তীব্র আকার ধারণ করে, তখন আমাদের সালাতুল ইস্তিসকার আয়োজন করা উচিত।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরম যখন তীব্র আকার ধারণ করত, অনাবৃষ্টি যখন দেখা দিত, তখন ফসল হানি, প্রাণীর কুলের কষ্ট, মানুষের কষ্ট, এগুলো থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেন, বিশেষ সালাত আদায় করতেন। সেটার নাম হলো বৃষ্টি প্রার্থনা সালাত বা ইস্তিসকার সালাত। এই ইস্তিসকার সালাত আলহামদুলিল্লাহ গত বছর আমরা আদায় করেছি, সারা দেশে অনেকে আদায় করেছেন। ইস্তিসকার সালাত আদায়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় অনাবৃষ্টির সমস্যা দূর করেন। কিন্তু আমরা ইস্তিসকার সালাত আদায় করার মানে এই নয় যে বৃষ্টি আমরা নামিয়ে ছাড়বো, সেটা নিশ্চিত করা। বরং বৃষ্টি দেওয়া না দেওয়া তো আল্লাহর তাআলার হাতে, আল্লাহর ইচ্ছা। আমরা শুধুমাত্র আল্লাহর কাছে প্রার্থনা করা দরকার, সেটা আমরা করব, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমরা পালন করব। সেই জায়গা থেকে আমি আহ্বান করতে চাই যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উলামায়ে কেরাম, ইমাম সাহেবগণ তাদের নিজের উদ্যোগে মাঠে ময়দানে বেরিয়ে এসে বৃষ্টি প্রার্থনা সালাত আদায় করা উচিত, এবং আমরা ইনশাআল্লাহ দিনে এটার আয়োজনের চিন্তা ভাবনা করছি। জি, ইনশাআল্লাহ আমরা আমাদের সম্মানিত উলামায়ে কেরাম যারা আছেন তারা এই বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে আশা করছি ওনারাও এই আয়োজনটি করবেন। উস্তাদ, আপনার মাধ্যমে এবার আমরা আমাদের দর্শকদেরকে জানাতে চাই, সম্প্রতি সময় আমরা দেখেছি মরুভূমির দেশ দুবাইয়ে স্মরণকালের ভয়াবহ বৃষ্টি হয়েছে সেখানে, এবং তলিয়ে গেছে দেশটি অনেক জায়গায়, যেখানে কোনো সময় বৃষ্টি পড়ে এইরকম জলাবদ্ধতা তৈরি হয়নি। এই যে চরম আকারের বৃষ্টি এবং সেখানে রাস্তাঘাট তলিয়ে যাওয়া, এটা কি আল্লাহর পক্ষ থেকে কোনো কিছুর ইঙ্গিত? ধন্যবাদ আপনাকে। দুবাইয়ে এবং গোটা আরব আমিরাতেই যে জলোচ্ছ্বাস আমরা দেখেছি, যে ঝড় হয়েছে এবং বজ্রপাত হয়েছে এবং শিলাবৃষ্টি হয়েছে, জি জি, এরকম পরিস্থিতিতে সন্দেহাতীত ভাবে গোটা পৃথিবীর মানুষ থমকে গেছে। বিশেষ করে যে জায়গায় মানুষ বিলাসিতা করতে যায়, গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যেখানে সময় কাটাতে আসে, আনন্দ ফুর্তি করার জন্য যেখানে আসে এবং যেখানে বসবাস করে মানুষ, সেখানে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেটা মানুষের জীবনকে অনেকটা থমকে দিয়েছে, সন্দেহাতীতভাবে সেটি দুশ্চিন্তার বিষয়। সেখানে আমরা জানি যে নাগরিক সুবিধাগুলো বন্ধ হয়ে গেছে, বিদ্যুৎ, গ্যাস লাইন সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং রাস্তাঘাট তলিয়ে গেছে, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। এরকম পরিস্থিতি কেন হয়েছে, সেটার একমাত্র ইলম এবং প্রকৃত জ্ঞান আল্লাহ তাআলার কাছে আছে যে কেন হয়েছে। তবে অনেকে যে মন্তব্য করছেন যে সেখানে নানা রকমের পাপাচার এবং পৃথিবীতে আমাদের জন্য একটা লজ্জাস্কর একটি অধ্যায় যে মুসলিম প্রধান দেশ হওয়া সত্ত্বেও নানান পাপ অপরাধের অভয়ারণ্যে সেই জায়গাটি পরিণত হয়েছে এবং সেখানকার শাসকরা সেই জায়গাটাকে পাপাচারের একটা ভূমি হিসাবে সেটাকে অনেকটা দাঁড় করিয়ে দিয়েছেন। সেটার প্রায়শ্চিত্ত বা আল্লাহর পক্ষ থেকে কোনো অ্যালার্মিং হয়ে থাকতে পারে, এটা অনেকে মন্তব্য করছেন এবং এই মন্তব্যকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে স্থলে জলে যত রকমের ব্যত্যয় হয়, ফাসাদ সৃষ্টি হয়, এগুলো তোমাদের হাতের কামাইয়ের কারণে হয়। আল্লাহ চান যে তোমরা এগুলো দেখে শিক্ষা গ্রহণ করে ফিরে আসো তোমাদের অন্যায় এবং পাপাচার থেকে। খুব কম সংখ্যক মানুষের সাধারণত আল্লাহর এলানগুলোকে, আল্লাহর দেওয়া গ্রহণ করতে পারে, যার কারণে ধ্বংস অনিবার্য হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে কখন পাকড়াও করবেন, কত শত বছর, কত হাজার বছর তারপরে যে আল্লাহ তাআলা পাকড়াও করবেন, সেটা আল্লাহ তাআলার ইচ্ছাদের বিষয়। কিন্তু আমরা বাহ্যিকভাবে বলতেই পারি যে নানা পাপাচারের কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে অ্যালার্মিং হতে পারে, যেখানে 70 বছর ইতিহাসে এ ধরনের জলোচ্ছ্বাসের ঘটনা ঘটেনি, সেখানে এরকম হওয়ার কথা নয়, নর্মালি সেখানে এরকম হয় না, সেখানকার অস্বাভাবিকভাবে যেটি হয়েছে সেটি একটা বার্তা আল্লাহর পক্ষ থেকে হতেই পারে। তবে আমরা নিশ্চিত করে এটাকে আল্লাহর গজব হিসাবে আখ্যায়িত করতে পারি না, কারণ এটা আল্লাহ তাআলা ভালো জানেন যে আল্লাহ তাআলা গজব হিসাবে দিয়েছেন নাকি পরীক্ষা হিসাবে দিয়েছেন। বিধায় একজন ইমানদার হিসাবে আমরা এটাকে অ্যালার্ম হিসাবে নিব। আমরা যেখানে তারা সেখানে বসবাস করছি, তারা নিজেরা জীবন যাপন করবো, তারাও তাদের পাপাচার থেকে সেখানকার মানুষজন ফিরে আসার চেষ্টা করবে, একজন মুসলিম হিসেবে আমরা সেই কামনাই করি। তবে সেই সাথে এটাও মাথায় রাখতে হবে যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঝড় জলোচ্ছ্বাস, বিশেষ করে সমুদ্র তীরবর্তী জায়গা এলাকাতে, এটা আল্লাহ তাআলার সুন্নাহ বা আল্লাহর নিয়ম, সুন্নাতুল্লাহ ফিল আরদ বলা হয়। আল্লাহ তাআলার প্রকৃতির নিয়ম, আল্লাহ তাআলা এভাবে রেখেছেন যে মরুভূমিতে মরুঝড় হবে, আপনার সমুদ্র তীরবর্তী জায়গায় ঝড় জলোচ্ছ্বাস হবে, এটা অস্বাভাবিক নয়। এটাকে আল্লাহ তাআলা সাধারণ নিয়মের অংশ মনে করতে পারি, তবে কোনো একটা অ্যালার্ম করে একটা বার্তা থাকতেই পারে। আবার শেষে তাদের পক্ষ থেকে পরীক্ষা হিসেবে ধরনের বিপদ আপদ আসে। আল্লাহ বলেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেছেন যে আমি শঙ্কা, ভয়, মৃত্যু, ফসল হানি, জীবনের হানি, এগুলো দিয়ে মানুষকে পরীক্ষা করি এবং যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ দান করো। তো তাদের এটা পরীক্ষা হতে পারে, আবার আল্লাহর পক্ষ থেকে এলান হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আমরা আশা করবো তারা সতর্ক হবে এবং আমরা সবাই সতর্ক হবো। আমাদের সবাইকে আল্লাহ তাআলা বিভিন্ন সময় সতর্ক করেন, কিন্তু আমরা অনেক সময় সেটিকে সতর্কীকরণ হিসেবে গ্রহণ করতে পারি না, এটি আমাদের দুর্ভাগ্যের বিষয়।
জি, অসংখ্য ধন্যবাদ উস্তাজ। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য যমুনা টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, গরমের এই তীব্রতায় আসুন আমরা কিছু আমল করি। যেমনিভাবে আমাদের আজকের স্কলার বলেছেন, মানুষকে পানি পান করানো, পশু পাখিদেরকে পানি পান করানো, এবং পাশাপাশি আমরা চেষ্টা করব অসুস্থ মানুষদেরকে সহযোগিতা করা, এবং বিশেষ করে আমরা নিজেরাও বেশি করে পানি পান করব, আমাদের বাচ্চাদেরকে বেশি করে পানি পান করাবো, যেন পানি শূন্যতায় কেউ অসুস্থ হয়ে না যান। এবং যারা গরমের এই তীব্রতার এই সময়টাতে অসুস্থ হয়ে যাবেন, সেই রোগীদেরকে সেবা শুশ্রূষার মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। আপনারা এতক্ষণ দেখছিলেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। সময় শেষ হয়ে আসলো। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।